হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ প্রিয়াঙ্কা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা না খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেটা কেন জানার জন্য তোমাদের কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজ আমি তোমাদেরকে দেখাবো যে খেজুরের গুড় কিভাবে তৈরি হয়। শীতকালে তোমরা নিশ্চয়ই অনেকেই খেজুরের গুড়ের পিঠে খেতে খুব ভালোবাসো, কিন্তু কত রকম বাড়িতে করে না, পায়েস করে, পিঠে করে। তো সেই গুড়টা কিভাবে তৈরি হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়ির কাছাকাছি জানো তো 4-5টা জায়গায় হাতে গুনে এই খেজুরের গুড় তৈরি হয়। আশেপাশের অনেকগুলো জায়গার মধ্যে একমাত্র শুধু আমাদের বাড়ির আশেপাশেই খেজুরের গুড়টা পাওয়া যায়, এই জন্য প্রচণ্ড বিক্রিও হয়। তো এখন ভোর 5:30 বাজে, আর আমি সকালবেলায় ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি গুড় যেখানে তৈরি হয় সেখানে যেতে। চারিদিকটা দেখেছো কিরকম কুয়াশায় ভর্তি। ক্যামেরা ছাড়া দেখলে হয়তো তোমরা একদম কিছু দেখতেই পেতে না, শুধু ক্যামেরার জন্যই সামনের কুয়াশাটা অনেকটাই কম লাগছে। আমি এত প্রচণ্ড ঠান্ডার মধ্যে তোমাদেরকে দেখাবো বলে যে খেজুরের গুড় কিভাবে তৈরি হয়, যেটা আমি ছোটবেলার থেকে দেখছি, ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো সেই জন্যই তোমাদেরকে আজকে দেখাতেই নিয়ে যাচ্ছি। তোমাদের যাদের যাদের ভিডিওটা এই জন্য ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবে না। কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করছি, এইটুকু তো তোমরা আমার জন্য করতেই পারো। তাড়াতাড়ি করে লাইক করে দাও ভিডিওটাকে, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে। আর চ্যানেলটা যদি নতুন হও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো আমি পৌঁছে গেছি। আর জানো তো এই জায়গাটার নাম হচ্ছে ঝিলমিল পার্ক। এখানে তোমরা কিন্তু শীতকালে পিকনিকও করতে আসতে পারো, এবং পিকনিক করার সাথে সাথে এসে খেজুরের একদম খাঁটি গুড়ও নিয়ে যেতে পারো। এই পার্কটার ভেতরেই অনেকগুলো খেজুরের গাছ আছে, আর সেই জন্যই এখানে খেজুরের এই গুড়টা তৈরি হয়। দেখেছো কি সুন্দর করে সাজানো পার্কটা। ওইটা এখানে দেখতে পাচ্ছ না, এইগুলো সব পিকনিক স্পট, মানে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর দেখো চারিদিকটা কি সুন্দর সাজানো। আর এই পার্কটাই জানো তো শীতকালটা কাটলেই হয়ে যাবে ক্যাফে। তখন গরমকাল আসতে না আসতেই সব অল্প অল্প বয়সী ছেলে মেয়েদের আড্ডা হয় এখানে, জানো তো। চলো তোমাদেরকে এবারে সামনে ঝিলটা একবার দেখিয়ে আনি। আর এই ছেলেগুলো দেখছো না, এখানে ওরা একটা হাঁড়ি নিয়ে বসেছে, সবাই মিলে খেজুরের রস খাচ্ছে। আর দেখেছো ঝিলটার ওপরে কি কুয়াশা ভাসছে, চারিদিকে এত কুয়াশা, এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কতটা কুয়াশা ছিল। আর যদি কেউ এখানে পিকনিক করতে আসো তাহলে কিন্তু তোমরা এখানে বোটিংও করতে পারো, জানো তো। আর ওই পিছনটা দেখছো না, ওটা কিন্তু একটা খুব সুন্দর আম বাগান আছে, বাট ওটার যাওয়ার রাস্তাটা না ঠিক আমার বাড়ির সামনে দিয়ে। তো চলো এবার তোমাদেরকে আমি এখানকার খেজুর বাগানটাতে নিয়ে যাই। আর এই দেখো সামনে যেই রাস্তাটা দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে এখানে ঢোকার রাস্তা। আর এই বাদিকে যে গলিটা আছে এইখানে ঢুকলেই আমাদের খেজুর বাগানটা পড়বে। তো চলো এখন খেজুর বাগানের দিকে যাই। তো এখন আমরা খেজুর বাগানে চলে এসেছি। আর দেখেছো এখানে কত খেজুরের গাছ। আর এই ঝিলের জানো তো ওপারটায়ও অনেক খেজুর গাছ আছে। ওরা অনেক ভোরবেলায়, মোটামুটি 4টের সময় সকাল, অন্ধকার থাকতে থাকতে না ওরা ওপার থেকেও এই রস পেরে নিয়ে আসে। আর এই দেখো এই গাছের ওপরে যে হাঁড়ি বাঁধাগুলো দেখতে পাচ্ছ না, এই হাঁড়িতেই কিন্তু রসগুলো জমা হয়। ওরা যখন এই রসগুলো নামায় তখন গাছটাকে কেটে কুটে আবার একটা দিন রেস্ট হতে দেয়, তারপরে আবার এখানে নতুন করে হাঁড়িটা নিয়ে দেয়। আমাদের এখানে না অনেকেই আছে যারা শুধুমাত্র এই সকালবেলায় এই রসের লোভেই এখানে চলে আসে। ও বাবা, এখানে দেখো আবার কে বসে আছে, একটা কাক। যাদের যাদের এই দৃশ্যটা দেখে কোনো গল্পের কথা মনে পড়ছে তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর এই ছেলেটাকে এখন দেখছো না, এই ছেলেটা এখন গাছগুলোতে উঠে রসের পাত্রগুলোকে নামাবে। চলো তোমাদেরকে ভালো করে দেখাই। ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে একটা রসের পাত্র রয়েছে। ওই দেখো ও এখন ওটাকে নামাবে, নামিয়ে মইয়ে করেই নেমে যাবে। চলো ওকে একটা বলি একটা হাঁড়ি নামাতে, তারপর তোমাদেরকে দেখাই। এই দেখো এবার ও কিন্তু মই ছাড়াই গাছে উঠছে। ও
ওরা কিন্তু এইসব গাছে উঠতে ছোটবেলার থেকেই অভ্যস্ত, কিন্তু ওই সুবিধার জন্য একটু মাঝে মাঝে মই ইউজ করে, আর কিছুই না। এখন ওই একটা হাঁড়ি নামাবে, ওই দেখতে পাচ্ছ ওপরে হাঁড়িটা, ওই দেখো এখন ওই হাঁড়িটা নামিয়ে আনবে। এই দেখো হাঁড়িটাকে নামিয়ে এনেছে, আর এই ভেতরে হচ্ছে এই দেখো খেজুরের রস, দেখেছো? এবার রসগুলো জাল দেওয়ার জন্য নিয়ে যাবে। তো চলো এবার যেখানে খেজুরের গুড় তৈরি হবে সেখানে যাই। তো এখন আমরা চলে এসেছি যেখানে খেজুরের গুড় তৈরি হয় সেখানে। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওদের জ্বালানি। আর নিচে দেখেছো হাঁড়িগুলো পড়ে আছে। আর এই সামনে যে এই খড়ের চাল দেওয়াটা এটা দেখতে পাচ্ছ না, এইখানে ওনারা থাকেন। চলো তোমাদেরকে একবার ভেতরটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই দেখো এই ঘরটাতে হচ্ছে ওনারা থাকেন। ভেতরে একটা মশারিও টানানো আছে। এখানে ওরা কিন্তু 4জন মানুষ থাকে, বাবা আর 3 ছেলে। ওরা মিলেই এখানে খেজুরের গুড় তৈরি করে। আর এখন দেখো যে রসগুলো ওরা পেরে এনেছিল না, ওই রসগুলো এখন ওরা ছাঁকছে। অনেক নোংরা থাকে তো, সেই জন্য এগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে আগে ছেঁকে নেয়। তো চলো এবার একটুখানি রস খাওয়া যাক, সকালের টাটকা খেজুরের রস। এই 1 গ্লাস খেজুরের রসের দাম 10 টাকা করে। তোমরা অনেকটা বেশি নিলে দামটা হয়তো একটু কম পড়বে। সকাল সকাল এই খেজুরের রস খাওয়ার মজাটাই আলাদা। তো এখন দেখো খেজুরের রসটাকে জাল দিতে বসিয়ে দিয়েছে। মোটামুটি আধা ঘন্টা এটাকে ভালো করে জাল দেবে। আর গুড়টা মোটামুটি আধা ঘন্টা জাল দেওয়া হয়ে গেছে। তারপরে যে ওপরে ফেনাগুলোর এক্সট্রা রয়েছে না, সেই ফেনাগুলো ওরা ফেলে দিচ্ছে। এখন দেখো উনি এটাকে ভালো করে চেক করে নিল, নিয়ে দেখলো যে নলেন গুড় অথবা ঝোলা গুড় কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে ওরা হাঁড়িতে নামিয়ে নেবে। এই দেখো এবার কিন্তু ওরা এই হাঁড়িগুলোতে ঝোলা গুড় অথবা নলেন গুড়ের জন্য গুড় তুলে রাখছে। কারণ এরপরে কিন্তু ওদেরকে এই গুড়টাকে আরো ভালো করে জাল দিতে হবে আমাদের পাটালি গুড়ের জন্য। এই দেখো ওদের নলেন গুড় অথবা ঝোলা গুড়ের জন্য গুড় তোলা হয়ে গেছে। এবার এই হাঁড়িগুলো ওরা ওদের ঘরের ভিতরে ভালো করে ঢেকে রেখে দেবে, যাতে কোনো রকম নোংরা না পড়ে। এই দেখো এই গুড়টাকে ওরা আবারও জাল হওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা আরো আধা ঘন্টার জন্য জাল দেবে, কারণ পাটালি গুড় করার জন্য এই গুড়ের ঘনত্ব আরো বাড়াতে হবে। আর এখানে আমাদের আরো আধা ঘন্টা হয়ে গেছে জাল দিতে দিতে। দেখো গুড়ের কালারটা কি সুন্দর হয়ে গেছে। এখন গুড়টাকে ভালো করে নাড়িয়ে ওরা চেক করে নিচ্ছে যে গুড়টার ঘনত্বটা কতটা হলো। আর এখানে দেখো গুড়ের আঠালো ভাবটা ভালো করে চেক করে নিচ্ছে। তো এখন আমাদের গুড়টা পুরোপুরি তৈরি হয়ে গেছে পাটালি গুড় করার জন্য। এবার এই গুড়টাকে উনুনের থেকে নামিয়ে আনতে হবে। দেখো ওরা কিভাবে নামাচ্ছে গুড়টাকে। এবার এই গুড়টাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, এই ওপরে যাতে ফেনাটা সরে যায়। তো গুড়ের ওপর থেকে ফেনাটা অনেকটা সরে গেলে ওরা গুড়ের পাত্রটাকে এক পাশটা উঁচু আর এক পাশটা নিচু জায়গায় রাখছে। কারণ এখন তৈরি হবে হচ্ছে পাটালি গুড় তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ভাগ।
তো তোমাদেরকে আমি বলছিলাম না যে এটা হচ্ছে পাটালি গুড় তৈরি করার একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন উনি যেটা করছে এটাকে এক কথায় বাংলা ভাষায় বলে বীজ মারা। অ্যাকচুয়ালি ওনারা এখান থেকে কিছুটা কিছুটা গুড় নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ওরা ঠিক 40 মিনিট ধরে এই গুড়টাকে এরকমভাবে ঘষে ঘষে ভালো করে ফেটিয়ে নেবে। তো বীজ মারা হয়ে গেছে এখন। আর ওই সরটা যেটা হয়েছে সেই সরটাকে ভালো করে এখন এই গুড়টার সাথে মিক্স করে দেবে। তো দেখো এটা প্রায় মিক্স করা হয়ে গেছে, দেখতে কি স্যাটিসফাইং লাগছে না? ওই পাশে গুড় মিক্স করছে আর এই পাশে ওরা সবাই সরাগুলো তাড়াতাড়ি করে সাজিয়ে নিচ্ছে, এর মধ্যেই ঢালা হবে গুড়গুলো। তো সরাগুলো সাজিয়ে নেওয়ার পর ওরা এই সরাগুলোর ওপরে সাদা একটা কাপড় পেতে দিচ্ছে, যাতে গুড়গুলো যখন ঢালবে তখন চারিদিকে না পড়ে যায়, আর যখন শক্ত হবে তখন ইজিলি ওরা গুড়টাকে উঠিয়ে নিতে পারে। তো গুড়টাকে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর ওরা একটা বালতিতে কিছুটা গুড় ঢেলে নিচ্ছে। এবার ওই বালতির গুড়টা ওরা আস্তে আস্তে সরাগুলোতে ঢেলে দেবে। তো গুড় পাতা হয়ে গেলে এখন যেইটুকুনি গুড় বেঁচেছিল ওই গুড়গুলোর ওপরে ওপরে দিয়ে ডিজাইনের মতো করে দিচ্ছে। আর ওই গুড়গুলো 15 মিনিটের মধ্যেই একেবারে শক্ত হয়ে গেল। এখন একটা ওয়েট মেশিন নিয়ে বসে পড়েছে, এবার এখান থেকে যার যতটা গুড় লাগবে তাদেরকে মেপে মেপে ওনারা দেবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি আর আমিও 500 মতো এখানে গুড় নিয়ে নিয়েছি। মাকে বাড়িতে গিয়ে বলতে হবে যে আজকে একটু পিঠে মিঠে করে কিছু খাওয়াতে। তো যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ সাবস্ক্রাইব কিন্তু তোমরা একদম ফ্রিতেই করতে পারো। তো আবার পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।